আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের তৈরি করে দেখাবো বটবটি ভর্তা। আর এটা তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, পাটায় বাটারও ঝামেলা নেই। আমি এখানে 4-5টা বটবটিকে কেটে নিয়েছি, এরপরে একটা আলুকে কেটে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। বটবটিটা যখন মিডিয়াম সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে একটা টমেটো কেটে দিয়ে দিব। এরপর টমেটোটাও সেদ্ধ হয়ে গেলে আমি উপর থেকে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব আর এটা ভালো করে শুকিয়ে নেব যাতে এর মধ্যে কোনো পানি না থাকে। দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব উল্টে পাল্টে। এরপরে এর মধ্যে যে টমেটোর মধ্যে যে পানিটা ছিল অবশিষ্ট সেই পানিটাকেও বের করে নেব যাতে ভর্তাটা তৈরি করলে এর ভিতরে পানি না হয়। এরপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি 4-5টার মতো শুকনো মরিচ। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দেব কড়াইতে আরও কিছুটা তেল। এরপর এর মধ্যে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়েছি। এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এগুলো তুলে এরপর ওই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর 2-3টার মতো কাঁচামরিচকে টেলে নেব। এটা লাল করে ভেজে আমি তুলে নেব। এবারে সবগুলো একসাথে আমি অল্প একটু লবণ দিয়ে তারপরে এগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিব। তোমরা চাইলে পাটায়ও করতে পারো, সেক্ষেত্রে এটা স্বাদটা ভিন্ন হবে। এই রকম করে করলে এটা স্বাদটা একরকমের হয়, আর পাটায় বাটলে সেইটার স্বাদটা আবার অন্য রকমের হয়। আমি এখন এগুলো হাতের সাহায্যে সব কিছুকে একসাথে ম্যাশ করে নিব। এটা যখন ভালো করে ম্যাশ করা হয়ে যাবে সে পর্যায়ের মধ্যে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ডলে এরপর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ মেখে নিব। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার বটবটি ভর্তা। এই ভর্তাটা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, আর খেতেও মজার হয়। এরপর আমি এখানে কিছুটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি এটা ঘ্রাণের জন্য দেই। এরপরে এটাকে আরও কিছুক্ষণ মেখে নিলে ব্যাস তৈরি হয়ে গেল আমার বটবটি ভর্তা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না। আল্লাহ হাফেজ।